নমস্কার, আমি শোভনা। আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজ তোমাদেরকে ঘাড়ে ব্যথার কিছু ব্যায়াম দেখিয়ে দেব। ঘাড়ে ব্যথার সমস্যা আমাদের প্রতিটা ঘরেই প্রায় লেগে থাকে। এই ঘাড়ের ব্যথার বিভিন্ন কারণ আছে। আমরা অনেকক্ষণ ঝুঁকে কোনো কাজ করলে আমাদের ঘাড়ে ব্যথা হতে থাকে। অনেকক্ষণ ঝুঁকে বসা, বই পড়া, ল্যাপটপ নিয়ে কাজ করা, অনেকক্ষণ ঝুঁকে বসে মোবাইল দেখলেও ঘাড়ে ব্যথা হতে থাকে। কারো কারো আবার সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের কারণেও এই ব্যথা হয়। কিছু কিছু ব্যথা আছে যেগুলো নর্মালি, যেই ব্যথাগুলো এইসব ব্যায়ামের মাধ্যমে সহজেই কমিয়ে ফেলা যায়। যাদের কোনো ব্যথা নেই তারা যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করেন তাহলে আমি বলতে পারি তাদের কোনোদিনই ঘাড়ে ব্যথার সমস্যা হবে না। আর যাদের আছে তারা অবশ্যই করবেন নিয়ম করে। কিছু কিছু ক্রিটিক্যাল ঘাড়ে ব্যথা আছে, সেই সব ঘাড়ে ব্যথার জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে তবে এইসব এক্সারসাইজগুলো করবেন। দেখতে থাকুন আমার প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়ামটা করার জন্য তোমাদেরকে স্ট্রেট বসে নিতে হবে। স্ট্রেট মানে স্ট্রেটটি, ঘাড় এবং শিরদাঁড়াটাকে সমানভাবে রাখতে হবে। যদি তোমরা এইভাবে বসে অসুবিধা হয়, পিঠ যদি বেঁকে যায়, সেজন্য এক কাজ করতে পারো, দেওয়ালের দিকে পিঠটাকে এইভাবে সেটে বসতে পারো। তাহলে কি হবে, দেওয়ালের সঙ্গে পিঠটা সাপোর্ট থাকবে আর মাথা আর পিঠ সমান থাকবে। এবার আমি যা যা করব আমার সঙ্গে তোমরাও করবে। ফার্স্টে আমি করব এই হাতটা দিয়ে এইখানে, গালে নয়, এইখানে ঠিক কানের ওপরে প্রেসার দেব। মাথা দেবে আমার ডান হাতটার উপর প্রেসার, আর ডান হাত দেবে আমার মাথার ওপর প্রেসার। মানে বিপরীত একটা প্রেসার ক্রিয়েট করতে হবে। যেমন আমার সঙ্গে করতে থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10 ছাড়লাম। সেম ভাবে এখানেও আমি করব। 1 2 3 4 5 6 7 8 9 10। সম্পূর্ণ ক্রিয়াটা চলবে। আমি আমার বাঁ হাতে একবার প্রেসার দেব মাথা দিয়ে, বাঁ হাত আমার ডান দিক মাথার উপরে প্রেসার দেবে, মানে বিপরীত ভাবে ক্রিয়াটা চলবে। সেম ভাবে আমি সামনের দিকে এইভাবে হাত রেখে একবার প্রেসার দেব পেছনের দিকে। 10 বার করতে থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10। সেই মুহূর্তে আমার মাথা এই দুটোর হাতের ওপরে প্রেসার ক্রিয়েট করবে। আবার ঠিক মাথার বিপরীত দিকে পেছনের দিকে আমার হাতটাকে এইভাবে রাখতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি একবার ঘুরে দেখিয়ে দিতে চাই। ঠিক এইভাবে হাতটা রেখে সেম পজিশনে বসে পিঠটাকে সোজা করে প্রেসার দিতে থাকো 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4টে দিক হয়ে যাওয়ার পর বাকি রয়েছে ভূমি, মানে এই দিকটায় আমার প্রেসার দিতে হবে ওপরে। মাথা এইখানে প্রেসার দেব যাতে মাথার ওপর দিকটা করে চাপটা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটা যদি করো তাহলে
ব্যায়ামটা করার সময় ঘাড় এবং মাথাকে স্ট্রেট রাখতে হবে। 5 থেকে 10 বার ব্যায়ামটা করো এবং শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকতা বজায় রাখবে। কখনোই ব্যায়াম করার সময় দম বন্ধ যেন না থাকে, শ্বাস চেপে ব্যায়াম করা চলবে না, এতে হিতে বিপরীত হয়। তাই শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকতা বজায় রাখতে হবে এক একটা ব্যায়াম করার সময়। তাহলে এই ব্যায়ামটা করলে আমার মনে হয় এই ঘাড়ে ব্যথার অবস্থা থেকে সঙ্গে সঙ্গে রিলিফ পাওয়া যায়। প্রথমে এইভাবে বসে নিন, তারপর আস্তে আস্তে আপনার হাত দুটোকে ঠিক এই আপনার পেটের সাথে রাখুন এইভাবে। তারপর আপনি আস্তে আস্তে শ্বাস নিন। 1 2 3। শ্বাস নিয়ে আপনি বাঁ দিকে সেই শ্বাসটা ছেড়ে দিন। আবার এখান থেকে শ্বাস নিন, সেই শ্বাসটা আবার সেন্টার পজিশনে ছেড়ে দিন। আবার শ্বাস নিন। এবার ডান দিকে আপনার এই শ্বাসটা ছেড়ে দিন। সেম ভাবে এখান থেকে শ্বাস নিন। শ্বাস ছাড়ুন। আবার শ্বাস নিন। উপরের দিকে ছাড়ুন। আবার শ্বাস নিন। সেন্টারে ছাড়ুন। আবার শ্বাস নিন। নিচের দিকে শ্বাস ছেড়ে দিন। আবার শ্বাস নিয়ে আবার সেই আগের জায়গায় শ্বাস ছাড়ুন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হয়ে যাওয়ার পরে আপনার মাথাটাকে সার্কেল করে ঘোরান। আবার ঠিক অ্যান্টি সার্কেলেও আরেকবার করুন। শ্বাস ছাড়ুন। আস্তে আস্তে এই ব্যায়ামটা আপনি যদি 5 বার করেন, দিনে 2 বার করে, ঘাড়ে ব্যথার থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবেন। পরের ব্যায়ামটা করবার সময় নজর রাখবেন বসার দিকে, পশ্চার যেন ঠিক হয়। এইভাবে বসেও ব্যায়ামটা করা যাবে অথবা চেয়ারেও ব্যায়ামটা সম্পন্ন করা যাবে। এই ব্যায়ামটা করার সময় আপনার অপোজিট হাতের ক্রিয়া করতে হবে। যেমন এই হাত, আমি যদি ডান দিকে ঘাড়কে স্ট্রেচ করি তাহলে ডান হাতটা আমার এমনি রাখতে হবে, নয় হিপের তলাতে, নয় এই মেঝের মধ্যে হাতটা সাঁটানো থাকবে। আর অপর সাইডের হাত দিয়ে আমি আমার ঠিক এইখানটায় ধরবো, একদমই ওপরে নয়, আমি ঠিক মাথার ঠিক নিচে মুখের এই সাইডটা ধরে আমি এইভাবে স্ট্রেচ করব। 1 2 3
4, 5, 6, 7, 8, 9 and 10 ছেড়ে দিলাম। এই হাতটা এবার আমি সেম পজিশনে এইটা যেমন রেখেছিলাম এটাও তাই করব। হিপের নিচে রাখবো, হাত যেন টান টান থাকে। অপর সাইডের হাত দিয়ে আমি আমার এই মুখের এই সাইডটা ধরে আমি নিজের মাথাটাকে, ঘাড়টাকে স্ট্রেচ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 যাদের সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস আছে তারা কখনোই ঝুঁকে ব্যায়াম করবেন না। এই ব্যায়ামটা আপনারা চেয়ারে বসেও করতে পারেন অথবা আমি যেভাবে বসে আছি সেভাবেও করতে পারেন। ব্যায়ামটা করার সময় যদি মনে করেন আপনাদের কোনো ব্যথা অনুভব হচ্ছে ঘাড়ের দুটো সাইডে, সঙ্গে সঙ্গে ব্যায়ামটা বন্ধ করে দেবেন আর করবেন না। এই ব্যায়ামটা 10-10 করে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা অন্তত পক্ষে 5 বার এই ব্যায়ামটা করুন। 5 বার মানে অ্যাট এ টাইম বসে 5 বার ব্যায়ামটা করে শেষ করুন। আর যদি সমস্যা হয় ঘাড়ের মধ্যে তাহলে ব্যায়ামটা করবেন না। ব্যায়ামটা করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটু হালকা গরম সেঁকও দিতে পারেন, কারণ গরম সেঁক নেওয়ার পরে তৎক্ষণাৎ আপনার আরাম অনুভব হবে। আমি যেই ব্যায়ামগুলো আপনাদের দেখিয়ে দিলাম এই ব্যায়ামগুলো আপনারা নিয়মিত অভ্যাস করুন। আমার বিশ্বাস আপনাদের ঘাড়ে ব্যথা অবশ্যই কমবে। খালি হাতে ব্যায়ামে কোনো সাইড এফেক্ট থাকে না, বরঞ্চ ম্যাজিকের মতো এগুলো কাজ করে। অনেকক্ষণ কাজকর্ম ঝুঁকে করলে, ল্যাপটপে নিয়ে কাজ করলে, মোবাইল ঘাঁটলে আমাদের যে ঘাড়ে ব্যথাগুলো হয় এই ব্যায়ামের মাধ্যমে সেগুলো দূরীকরণ হয়ে যায়। একটা কথা আপনাদের বলে দেব যে ঘাড়ে ব্যথা চলে যাওয়ার পরে আপনারা যে ব্যায়ামটা করবেন না তা কিন্তু নয়। ব্যায়ামটাকে রেগুলার করবেন আর সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই দেবেন। আর আপনার মতো এই সমস্যায় যারা ভুগছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা ছড়িয়ে দিন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে কিন্তু একদমই ভুলবেন না। পরের ভিডিও নিয়ে আবার আমি